সেখানে আমি চর্চা করছিলাম যে সমগ্র ভারতবর্ষের তথা বিশ্বের কোনা কোনা থেকে মানুষ পয়সা পাঠিয়েছে রাম মন্দিরের জন্য। কেন? আমাদের নাম, আমাদের নাম। কিন্তু মন্দির যখন হচ্ছে আমরা রামের কাছে যেতে পারবো না, আমার আর আমাদের রামের মাঝখানে একজন দাঁড়িয়ে থাকবে। এটা কেন ভাই? মন্দির করো, মাঝখানে কাউকে রেখো না। আমরা যাব, আমার ইচ্ছা আমি একটা ফুল দেব, আমার রামের পায়ে দেব, বেরিয়ে আসবে। ট্রাস্টে টাকা জমা হবে, ফুল গুড়ানোর জন্য মানুষ থাকবে, ফেলে দেওয়ার জন্য মানুষ থাকবে। কিন্তু আমার পূজাকে, আমার প্রার্থনাকে বয়ে নিয়ে আরেকজন যাবে কেন? তাহলে সিস্টেমটা তো সেই রকম হয়ে গেল। এমএলএ এর সঙ্গে দেখা করতে গেলে আগে এমএলএ এর চৌকিদারের রায় নিতে হবে। মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে আগে মন্ত্রীর পিএর সঙ্গে কথা বলতে হবে। তাহলে ভগবান যদি সার্বজনীন হবে, ভগবান যদি সকলার হবে, মাঝখানে পিএগুলো কি করছে ভাই? তাহলে ভগবান তোমার নাকি ভগবান শুধুমাত্র পিএদের? এই সত্যটা জানানোর জন্য কে এসেছিলেন? আজকের সেই মানুষের জন্য আমরা চর্চা করছি। যে মানুষটার জন্যে আমরা একত্রিত হয়েছি, আমরা ছুটে এসেছি প্রত্যেকেই দূর দূরান্ত থেকে। আমাদের শতেকো হাজারো কাজ কর্ম ফেলে দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার মাধ্যম দিয়ে যার জন্যে আমরা ছুটে এসেছি, আর আজকে যিনি আমাদের মাথা তুলে দাঁড়ানোর অধিকারটুকু দিয়েছেন তিনি হলেন শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ। কিছুদিন আগে বগুলার এক সভাতে আমি ছিলাম, তো সেখানে কিছু তথ্য আমি তুলে ধরেছিলাম, চর্চা করেছিলাম। কিছু হরিভক্ত আমার দাদা ভাইয়েরা তারা মনে ব্যথা পেয়েছে। আমাকে অনেকে বলেছে যে আপনি এই কথাটা বলবেন না। ভালো করে শুনুন, ব্যথার জায়গাটা যদি টিপে না ধরা হয় বোঝা যাবে না ব্যথাটা কোন জায়গায়। যে ডাক্তার, তাকে আগে জানতে হবে যে রোগী তার ব্যথাটা কোন জায়গায়। আজকের আমরা সমগ্র বিশ্বে এতটুকু কেন? আমরা ব্যথা নিয়ে আছি, ব্যথা সারানোর চেষ্টা করছি না। তাই একটা বিষয় তুলে ধরেছিলাম যে মতুয়া কোনো ধর্ম নয়, মতুয়া দর্শন। শুধু এই কথাতে ব্যথা পেলে হবে না। মতুয়া ধর্ম নয় কেন আর মতুয়া দর্শন কেন, সেই ফিলোসফি আমি চর্চা করেছিলাম। আগে বুঝতে হবে ধর্ম কি। ধর্ম মানে অন্ধকার। ধর্ম কি? ধর্ম মানে ঘৃণা শেখা, ঘৃণার সেন্টার। মন্দিরে যেখানে ধর্মর মূল লাটাইটা সুতো বাড়ানো হয় আবার সুতো গোড়ানো হয়, সেখানে সকলার সমান অধিকার নেই। শুধু যিনি পুরোহিত তার অধিকার। আজকের এই কীর্তনের মাধ্যমে, কীর্তনের প্রারম্ভে আমি আপনাদের জানিয়ে রাখি, যারা দূর দূর থেকে এসেছেন বা আগামী ডেটে যখন এটা ইন্টারনেটে ভিডিওর স্বরূপ, অডিও ভিডিও স্বরূপ আপলোড হবে, তথাকথিত এবং বর্তমান প্রচলিত যে কীর্তন, ভাব কীর্তন,
বা প্রচলিত গ্রাম্য ভাষা যাকে ঢব কীর্তন বলা হয়, সেই কীর্তনটা আমি করি না। আমি কি কীর্তন করি? মানুষকে তার অধিকার, তারা যারা ভুলে গেছে সেই অধিকার পুনর্জানিয়ে দেওয়ার জন্য আমি কীর্তন করি। সাংবিধানিক যে অধিকার, সংবিধানের দায়রায় থেকে আমার কর্তব্য, আমার অধিকার আমি মানুষকে জানাই যে তোমরা কেউ দাস নও, তোমরা কেউ গোলাম নও। ওঠো, জাগো, চেয়ে দেখো, আর পাঁচজন যেমন সুষ্ঠুভাবে বাঁচার অধিকার আছে তোমাদেরও আছে। আর সেই সাংবিধানিক অধিকারের দায়রায় থেকে সায়েন্টিফিক ইমপ্রুভমেন্ট অ্যান্ড ইনক্রিজ আমার মূল লক্ষ্য থাকে মানুষকে সঠিক রাস্তা দেখানো কীর্তনের মাধ্যমে, আর আমি সেটাই করি। এইবার শুনুন, মতুয়া একটা দর্শন। কেন? ঠাকুর আসার আগে কি ধর্ম ছিল না? ছিল। ঠাকুর চলে গেছেন, আজও ধর্ম আছে। আগামী দিনে ধর্ম বাড়বে বই কমবে না। এ পর্যন্ত পৃথিবীর বুকে যতগুলো মহাপুরুষ তথা মহামানব এসেছেন, এরকম করে কেউ কিন্তু বলেনি লেখাপড়া করো। রাম এসে বলেনি লেখাপড়া করো। কৃষ্ণ লেখাপড়া শিখেছেন, কিন্তু কোথাও বলেনি তোমরা লেখাপড়া করো। অবতার, বরাহ, কুর্ম, মৎস্য, রাম, পরশুরাম, যত অবতার আছে কেউ কিন্তু তার ভক্তদের, তার প্রজাদের বলেনি লেখাপড়া করো, লেখাপড়া শেখো, সবাই সমান। শুধু কিছু মানুষ, আর কিছু মানুষের ভিতরেই এক মানুষ। তার জন্যই আজকের আমরা এক জায়গায় হয়েছি। যদি আপনি মনে করেন মতুয়া একটা ধর্ম, আবার বলছি শুনুন, তাহলে কিন্তু মাথার চুল বড় করে সারা জীবন মাতান দিতেই থাকবেন। না তো আপনার উন্নতি হবে, না আপনার ছেলের উন্নতি হবে, না তো আপনার মেয়ের উন্নতি হবে, না তো আপনার দেশের উন্নতি হবে, না তো দশের উন্নতি হবে। শুধুমাত্র কোথাও যদি হরিসভা হয়, ডাল ভাত আলু সিদ্ধ খাবেন আর মাতান দেবেন। এই হচ্ছে ধর্ম। ধর্ম এছাড়া আর কিছু দেয় না। কিন্তু দর্শন কি দেয়? দর্শন আমাদের হাত ধরে চোখ খুলতে বলে, দেখো কোনটা ঠিক আর কোনটা ভুল। এই কদিন আগে মেদিনীপুরের আসরে আমি একটা বিষয় নিয়ে চর্চা করছিলাম। চর্চা করার অধিকার আমাদের সকলের আছে, প্রত্যেকের আছে। সংবিধান আমাদের সে অধিকার দেয়, আমরা চর্চা করতেই পারি। সেখানে আমি চর্চা করছিলাম যে সমগ্র ভারতবর্ষে তথা বিশ্বের কোনা কোনা থেকে মানুষ পয়সা পাঠিয়েছে রাম মন্দিরের জন্য। কেন? আমাদের নাম, আমাদের নাম। কিন্তু মন্দির যখন হচ্ছে, আমরা রামের কাছে যেতে পারবো না। আমার আর আমাদের রামের মাঝখানে একজন দাঁড়িয়ে থাকবে। এটা কেন ভাই? মন্দির করো, মাঝখানে কাউকে রেখো না। আমরা যাব, আমার ইচ্ছা, আমি একটা ফুল দেব, আমার রামের পায়ে দেব, বেরিয়ে আসবে। ট্রাস্টে টাকা জমা হবে, ফুল গুড়ানোর জন্য মানুষ থাকবে, ফেলে দেওয়ার জন্য মানুষ থাকবে। কিন্তু আমার পূজাকে, আমার প্রার্থনাকে বয়ে নিয়ে আরেকজন যাবে কেন? তাহলে সিস্টেমটা তো সেই রকম হয়ে গেল। এমএলএ এর সঙ্গে দেখা করতে গেলে আগে এমএলএ এর চৌকিদারের রায় নিতে হবে। মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে আগে মন্ত্রীর পিএর সঙ্গে কথা বলতে হবে। তাহলে ভগবান যদি সার্বজনীন হবে, ভগবান যদি সকলার হবে, মাঝখানে পিএ গুলো কি করছে ভাই? তাহলে ভগবান তোমার নাকি ভগবান শুধুমাত্র পিএদের? এই সত্যটা জানানোর জন্য কে এসেছিলেন?
আজকের সেই মানুষের জন্য আমরা চর্চা করছি। ইন্টারনেটে দেখবেন অনেকে আমার প্রশ্নের হাজারো প্রশ্ন আমি খাড়া করে দিয়েছি আজকের মানুষের সামনে, হাজারো তথ্য যারা সত্য ভালোবাসে তাদের হাতে তুলে দিয়েছি, এভিডেন্স তুলে দিয়েছি। দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে ডিবেট করা লাগবে না, দীনকৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করা লাগবে না। যারা দীনকৃষ্ণ ঠাকুরকে শোনে তাদের কাছে গেলে হাওয়া টাইট হয়ে যাবে, আমার কাছে আসা লাগবে না। যারা আমাকে শোনে, এতে হয়েছে কি, এই জায়গায় ওদের রাগ। আজকের এক ভক্ত আমাকে এক চিরকুটে লিখে দিয়েছিলেন কি সূর্যপদ নস্কর নাম ছেড়ে দীনকৃষ্ণ ঠাকুর নাম কেন? এসো ভাই, আমার ফোনটা একদিন ব্যবহার করো, আর সারাদিনে যখন 1000-1200 ফোনের কৈফিয়ত তোমার দেওয়া লাগবে, তারপরে বুঝবে মানুষ ঠাকুর কখন হয়। ঠাকুর আকাশ থেকে পড়ে না, ঠাকুর এলি। আমাদের দেশের একটা নিয়ম আছে, ঠাকুর এলি। সেই ঠাকুরটাকে দেখবেন কোনো বাচ্চাকে কেউ ঠাকুর বলে না। প্রথমে বাচ্চার একটা বাচ্চা হয়, তারপরে যখন আরেকটা বাচ্চা হয়, সেই বাচ্চা এই বাবার বাবাকে কি বলে? ঠাকুর দাদা। সম্পর্ক কখন তৈরি হয়? যখন কেউ কাউকে জন্ম দেয়। এই যে নবাগতাগুলো ভ্রূণ হয়েছিল, সূর্যপদ নস্কর জন্ম দিয়ে দিয়েছে, তৈরি করে দিয়েছে। তার জন্যে ভ্রূণ থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে ভুল নয়, ভ্রূণ থেকে জ্ঞান। এখন প্রশ্ন এটা নয় কার বাড়ি কোথায়, কে খায় কি, কার নাম কি, এসব কোনো মাইনে রাখে না। যদি মনে করো হ্যাঁ তুমি শাস্ত্রিক, উইথ ক্যামেরাতে, ভাই এভিডেন্স হিসাবে আমি বলছি, উইথ ক্যামেরাতে আমার সঙ্গে ডিবেটে বসো আর প্রমাণ করে দাও এই নীতি, এই আদর্শ সেদিন থেকে আজ পর্যন্ত যা চলে আসছে, জাতের নামে ভণ্ডামো, এসবগুলো সত্য না গাল গল্প, না গাঁজাখুরি, না মিথ্যে কথা। বসো না ভাই আমার সঙ্গে। আমি অনেকে বলে লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করে, আমি লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করা মানুষ, আমি লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করা মানুষ নয়। আমি তোমার বাড়িতে এসে, তোমার গ্রামের মধ্যে, তোমার ঘরের ভিতরে ঢুকে কথা বলা মানুষ। ভদ্রতার সততার পরিচয় সেইখানে, জ্ঞানের পরিচয় সেইখানে। যদি মনে করো কোনো সমস্যা আছে, মিট টু ইউ, মিট টু ইউ, দুই বাপ মিলে চর্চা করব কোনটা ঠিক কোনটা বেঠিক। কেন ভাই তুমি আমাকে গালাগালি করবে? কেন আমি তোমাকে দুটো কটু কথা, কুকথা বলবো? এটা তো জ্ঞানের পরিচয় নয়। জ্ঞান বাড়ে চর্চায়। একটা প্রবাদ আছে গ্রামে গ্রামে, কি না পণ্ডিত ঘাটালে বিদ্যা পাবে, আর রাখাল ঘাটালে গালিগালাজ পাবে। এর জন্য মহাপুরুষরা বলে গেছেন, দেখিতে পাইলে ছাই, উড়াইয়া দেখিও তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তার মানে কি? দ্বন্দ্বতে জ্ঞান বাড়ে না। দ্বন্দ্বতে একজন আর একজনের পরিচিতিকে জাহির করতে চায়, তুমি আমার থেকে ছোট, আমি তোমার থেকে বড়। কিন্তু চর্চাতে কি হয়? জ্ঞান আদান প্রদান হয়। তাদের প্রত্যেককেই আমি ওয়েলকাম করলাম। যারা মনে করছেন চর্চা করবেন, অবশ্যই আমাকে কল করবেন। আমরা যে সময় আষাঢ় শ্রাবণ মাসের দিকে ফুরসাতে সময় পাই, আপনাকে ফোনের মাধ্যমে অবশ্যই সময় দেব, ইন্টারনেটের মাধ্যমে অবশ্যই সময় দেব। আসুন না, কয় বাপ্য মিলে চর্চা করি, আর প্রকৃত ধর্ম কোনটা সেটাকে বের করি। একজন মানুষ বলছেন সংসার ধর্ম বড় ধর্ম, নিজে দোকানদার হয়ে নিজে ব্যবসা করে জীবকে শেখাচ্ছেন যে মালা তিলক মাইনে রাখে না, জীবন দর্শন মাইনে রাখে, কর্ম মাইনে রাখে। তুমি কর্ম করো,
আর অবতারবাদ কি শেখাচ্ছে? অবতারবাদ শেখাচ্ছে কর্ম করা লাগবে না, আমাকে ধরো। মামেকং শরণম ব্রজ অহং ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়ি স্বামী মা শুচ। আমি তোমার মুক্তি দেব, তুমি শুধুমাত্র আমাকে ধরো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার ঠাকুর হরিচাঁদ বললেন, তোমার উদ্ধার তুমি করবে, তুমি কারোর উপরে ডিপেন্ডেন্ট হয়েও না। সেই জায়গায় দাঁড়িয়ে গৌতম বুদ্ধ বললেন, আমি বলছি বলে কেউ বিশ্বাস করো না, শোনো, দেখো, যাচাই করো, তারপরে গ্রহণ করো কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এরা কি বলছেন? সম্পূর্ণ ভিন্ন কথা, তৎসময়ের জাগতিক নিয়ম অনুসারের উল্টো স্রোতের কথা, যেখানে বলছে লেখাপড়া শেখা লাগবে না। এই আজকের একটা বিষয়, কোন এক কীর্তনিয়ার ভাইপো সামনে পরীক্ষা এসে গেছে, আর তার দাদু তাকে বলছে লেখাপড়া লাগবে না, শুধু কীর্তন কর। বলুন, ওই ছেলেটা আইএস হবে, আইপিএস হবে, ওই ছেলেটা বিডিও হবে, ওই ছেলেটা আইডিও হবে, এসডিও হবে, ওই ছেলেটা সিএম পিএম হবে না। এগুলো হতে গেলে লেখাপড়া শেখার দরকার। হ্যাঁ, তুমি মন্দিরে যাও, সেটা তোমার অবসর টাইমে, যখন তোমার কাছে সময় থাকবে, কিন্তু তোমার শিক্ষা নষ্ট করে মন্দির কদাচ না। আগে শিক্ষা। এই জায়গায় তো ঠাকুর বলেছেন, যদি ভিক্ষা করতে হয় তাও করো, শিক্ষার জন্য ভিক্ষা করো। পরিবারে অন্তত একটা ছেলেকে শিক্ষিত করো। কেন আমরা তাকে পূজা করব? কেন আমরা তাকে ভালোবাসবো? কেন আমরা তাকে গ্রহণ করব? কেন এই দর্শন সমগ্র বিশ্বব্যাপী ছড়ানোর দরকার? যেখানে একদল বলছে মালা নাও, তিলক নাও, প্রভুকে সেবা করো, সেই জায়গায় দাঁড়িয়ে আমার ঠাকুর বলছে মালা তিলক কিচ্ছু লাগবে না, নিজেকে তৈরি করো। কোনটা গ্রহণ করবেন? যে তোমার সত্তাকে জাগানোর চেষ্টা করছে, যে তোমার স্বাধীনতার ডালি নিয়ে তোমার হাতে দিতে চাচ্ছে, নাকি যে তোমাকে পরাধীন বানিয়ে তোমাকে গোলাম বানানোর চেষ্টা করছে? যে বলছে তোমার অর্থকে সঞ্চয় করো, অর্থকে অনর্থ নষ্ট করো না, এই মানুষটাকে গ্রহণ করবেন? নাকি তাদেরকে গ্রহণ করবেন যারা বলছে অর্থ অনর্থের মূল, টাকা পয়সাগুলো আমাদের দিয়ে দে, আমরা অট্টালিকার এসি ঘরে থাকবো, তোরা মুক্তি পাবি, দান করার পরে তোরা গাছতলায় থাক? কাকে গ্রহণ করবেন? বিচার আপনাদের। আজকের এই চর্চার মাধ্যমে একটা গল্প কথা আমরা শুনবো, আস্বাদন করব, আর সেই গল্পের মাধ্যমে আমরা আগে বাড়বো কোনটা সত্য আর কোনটা মিথ্যা। যে লীলা আমি আপনাদের আজকে